আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই, কাজে কাজে অনেক ব্যস্ত। তো এই যে আমাদের কাটিমন আম বাগানের সাথে এখানে কিছু পেঁয়াজ লাগাইছি। আসলে প্রথম বছরে প্রথম অভিজ্ঞতায় আল্লাহ যে কীরকম দেয় পেঁয়াজ, এই পেঁয়াজ এর আগে কোনোদিন আমি লাগাই নাই। যাই হোক, একজনের পরামর্শে লাগানো হয়েছে। ইনশাআল্লাহ পেঁয়াজ এখন পর্যন্ত খুব সুন্দর আছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু খুব পেঁয়াজ সুন্দর আছে এবং গাছ টাছ খুব, গাছের গ্রোথও খুব ভালো আছে। এখানে প্রায় 6 কেজির মতনই ছিল পেঁয়াজ লাগা হয়েছে। 6 থেকে 6.5 কেজি হবে, এর উপরে হবে না। তো ওই হিসাবে জায়গাতে আল্লাহ জানি কীরকম, তবে গাছের যে এই দেখতে পাচ্ছেন গ্রোথ খুবই ভালো আছে এখন পর্যন্ত। আর গাছ খুব মোটা মোটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ঘাস টাসও সেরকম নাই, যেহেতু একবার নিড়া হয়েছে। এখন হয়তো 2-1 দিনের ভিতরে আবার একে একটু স্প্রে করা হয়েছে, আবার 2-3 দিন পর আবার একটা স্প্রে দেওয়া হবে। তবে আজকে হালকা একটু ইউরিয়া দিয়ে দিলাম, যেহেতু ইউরিয়া শুকনো মাটিতেই দিতে হয়, মানে ধান ছাড়া। অ্যাকচুয়ালি ধান ছাড়া ইউরিয়া যে কোনো গাছে ব্যবহার করতে গেলে মাটিতে রস থাকা অবস্থায় দেওয়া যাবে না, মানে মাটিটা পর্যাপ্ত একটু শুকনো হওয়া লাগবে। যদি মাটি শুকনো না থাকে আর যদি আপনি সেখানে ইউরিয়া ব্যবহার করেন, সেক্ষেত্রে গাছ লাল হয়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে, এবং কি লাল হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন একটা আগাছা আছে, দূর হাত যত দূর প্রতিদিনই প্রায় আসা হয়, দেখা হয়। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে এখন পর্যন্ত পেঁয়াজটা। এটা অ্যাকচুয়ালি কিন্তু পেঁয়াজ, এটা পেঁয়াজ থেকেই পেঁয়াজ, এটা কিন্তু পেঁয়াজের ফুল না, পেঁয়াজ মানে গত বছর কিছু পেঁয়াজ লাগাইছিলাম যেগুলো যে ফুল, সেখান থেকে আপনার জায়গাটা খুব একটা ভালো জায়গা ছিল না, মানে আম গাছের ছায়াতে, এই কারণে ওই পেঁয়াজ খুব একটা বড় হয় নাই। কিছু কিছু পেঁয়াজ মানে অনেক পেঁয়াজ ছোটো থেকে গেছিলো, তো সেই ছোটো পেঁয়াজগুলাই রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে যে যার ওখানে রেখেছে বললো যে এগুলো পেঁয়াজও আপনার আশ্বিন কার্তিক মাসের দিকে লাগা যাবে। আমরা ওই লাগার জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে এই পেঁয়াজটা কিন্তু লাগার পরে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা রেজাল্ট হয়েছে। এখন ফলটা কীরকম হয়, এরকম মানে পেঁয়াজটা কীরকম বড় হয় সেটাই দেখার বিষয়। এখন সাহার বলতে এখানে ইউরিয়া আর পটাশ, না ইউরিয়া দিই নাই, মানে ডিএপি আর পটাশ। ইউরিয়া আজকেই মানে এই সম্পূর্ণটা জায়গাতে 700-800 গ্রাম হবে দিলাম। তাছাড়া পুরোটাই আপনার লাগার থেকে একবার দুইবার মতন দেওয়া হয়েছে আপনার ডিএপি সাথে কিছু পটাশ, খোলা থেকে শুরু করে। আর আমাদের যে জায়গাটা লাগানো হয়েছে একবারে আপনার এতে, মানে কার্তিক মাসের শুরু দিকে পেঁয়াজ, এই ঢ্যামনা পেঁয়াজটা লাগালে হয়তো এখন আমাদের পেঁয়াজটা অনেকটা হয়ে যেত, পেঁয়াজ নেমে যেত, পেঁয়াজ বড় বড় হয়ে যেত। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যেহেতু পেঁয়াজটা লাগাতে লেট হয়েছে, লেট হওয়ার কারণটা হলো যে শেষের দিকে যে বর্ষাটা আমাদের চাঁপাইনবাবগঞ্জে মনে হয় সবাই দেখেছেন টিভিতে, ধান টান সব ডুবে, ধান যাদের কাটা হয়ে গেছিল এদের ধানও ডুবে চলে গেছে, মারাত্মক ক্ষতি একটা সবারই। তো এই কারণেই আমরা টিভিতে খবর দেখার পরে, মানে আবহাওয়ার খবর দেখাই কিন্তু আমরা পেঁয়াজ আর লাগাই নাই। হয়তো পেঁয়াজ লাগাইলে আমাদের সবই নষ্ট হয়ে যেত, একটাও গাছ থাকবে না। তবে
আমরা এই কারণে একদিন পরে লাগাইছিলাম, মানে জায়গাটা আমাদের ধরেন যে 20 দিন লেট হয়েছে এই ক্ষেত্রে। যে টাইমে লাগাইতে হয়, যেরকম কার্তিক মাসের শুরুর দিকেই লাগায় এটা, সেই ক্ষেত্রে আমাদের 20 দিন মতন পিছিয়ে গেছে। তো 20 দিন পিছিয়ে হলেও সমস্যা নাই, এটা যেহেতু আমরা বিক্রির চিন্তা না, যেহেতু যে কটা হবে আমাদের খাওয়া হবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে মনে করেন যে 10 দিন আগে পিছিয়ে কোনো সমস্যা নাই। আর কয়েকদিনের ভিতরে তো বুঝতেই পারছেন, আজকে হলো আপনার 8 তারিখ, ডিসেম্বরের আজকে 8 তারিখ, সেই হিসাবে আপনার কয়েকদিন আগেও পেঁয়াজের দাম খুব ঊর্ধ্বমুখী ছিল। গতকালকে থেকে শুনতেছি যে একটু পেঁয়াজের দামটা একটু কমেছে। আর স্প্রে একবার করা হয়েছে, একবার স্প্রে করার পরে আজকে মনে হয় 5 দিন, সম্ভবত 5 দিন হলো, 5 দিন কি 6 দিন, ইনশাল্লাহ 5-6 দিন হলো। আর দুই দিন পরেই আবার স্প্রে করব। মাটিতে কিছুটা বাতাল আছে, তো যাই হোক, এই বাতালের ভিতরে আর স্প্রে করব। আজকে একটু ইউরিয়া দিলাম, ইউরিয়াটা হলে 1 থেকে 2 দিন পরেই আপনার আবার পানি দেবো। বাতাল বেশি হারানো যাবে না, নাহলে পেঁয়াজ নামবে না। আর এগুলাতে আবার পানি বেশিও দেওয়া যাবে না, যেহেতু পানি বেশি দেবো, সে বেশিও দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি এটা ওই ছিটা পানিতে একবারে হেলিয়ে যে ভুঁই ডুবিয়ে পানি দেওয়া, সেটা চলবে না। একবার আপনার হালকা হালকা করে পানি ছিটিয়ে পানি দিতে হবে। আর আমরা ওইভাবেই ছিটিয়েই পানি দিচ্ছি। দেখেন গাছগুলো কীরকম মোটা হয়েছে, হয়তো আলহামদুলিল্লাহ পেঁয়াজগুলো অনেক বড় বড় হবে, আশা করা যায়। তাহলে একটু ছাই দিতে পারলে সবচেয়ে ভালো হতো। এখানে যেহেতু বাড়ি থেকে অনেক দূরে, সেই ছাই একটু নিয়ে এসেছিলাম, এখানে দিয়েছি কিছু ছাই, যেগুলো কয়েকদিন পরে লাগা হয়েছে এই জায়গার চাইতে। এটা যেটা মানে 10 দিন, সম্ভবত 10-15 দিন, 10 দিন সম্ভবত পরে লাগা হয়েছে। আর এখানে কিছু প্রথমবারের মতন এই যে রসুনের গাছ দেওয়া হয়েছে, তো রসুনের গাছগুলো এখনও সেরকম একটা চাঁড়েনি, মানে একটা বাড়ালছে, যাই হোক বাড়ালছে, কিন্তু এখনও এটার হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর পেঁয়াজের ব্যাপারে যদি কারো সেরকম যে এই ঢ্যামনা পেঁয়াজ বলতেছে, এটা আসলে এটা ছাঁচি পেঁয়াজই লাগা হয়েছে, কিন্তু এই সময়তে যেটা লাগায় সেটাকে ঢ্যামনা বলে। তো এই ঢ্যামনা পেঁয়াজের ব্যাপারে কারো যদি এরকম জানার থাকে তো আমাদেরকে অবশ্যই জানাবেন, যেহেতু আমি এবারই প্রথম লাগাচ্ছি। আর মানুষের কথা শুনেই লাগা হয়েছে, যেহেতু আমাদের নিজের অভিজ্ঞতা সেরকম এবার হলে তারপরে হবে, এরকম হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।